এই গাইস, আমরা আজকে যাচ্ছি বর্ধমান। তা বর্ধমানে কোনো কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো কটা বাজে দেখাই তোমাদেরকে। দেখো কটা বাজছে, 4:05 বাজছে। চলো বাইরে থেকে অন্ধকার দেখতে পাচ্ছ যে ভোর 4টে বেজে গেছে, তাও এখনো অন্ধকার। আমরা এখন বর্ধমান দিকে রওনা দিচ্ছি। তা চলো দেখতে থাকো কি কি করি সারাদিন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখুন এই আমার সাথে রওনা দিতে চলেছে এত ভোরের দিকে। এই মন্দিরটা আমি তোমাদেরকে দেখেছিলাম, বাম বহুলক্ষ্মী, তা তোমরা হয়তো দেখেছো, আমার ব্লগে আছে দেখবে। তা যাই হোক, দেখতে পাচ্ছ। চলো যাওয়া যাক। এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তা বাস স্ট্যান্ডে এখনও বাস আসেনি, তাই আমরা অপেক্ষা করছি। চলো কিছুক্ষণ অপেক্ষা করা যাক, তারপর তোমাদের সাথে দেখা করব। আর দেখতে পাচ্ছ এত ভোরবেলায় তা এখন দোকান সব অফ করা আছে। ভোর 5:20-তে ট্রেনটা ছাড়ছে কাটোয়া বর্ধমান লোকাল। তা আমরা ওই ট্রেনটাই যাচ্ছি একটু বর্ধমান রওনা দিতে। সামনের সিটটাই আমরা বসবো ভেবে ঠিক করছিলাম যে কোন সিটে বসা যায়। তা দেখি, চলো সিটে বসে তোমাদেরকে দেখাবো। বর্ধমান ট্রেনে চেক করেছি। চলো বর্ধমান রাস্তাঘাট তোমরা দেখো, তোমাদের শেয়ার করবো। চলো দেখতে হবে কী কী করি না করি। বর্ধমানে কত সুন্দর সুন্দর ভিউটা তোমাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর বাড়ি, তাই তোমাদেরকে বর্ধমান ঢোকার আগে এগুলা দেখা যায়, তাই তোমাদেরকে প্রকৃতিটা একটু দেখিয়ে দিলাম। চলো দেখো। বর্ধমান ঢোকার আগে লাইনে সব ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। তা চলো বর্ধমান স্টেশনে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি একটু মিউজিকের মাধ্যমে।
বর্ধমানে হাসপাতালে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ কিছু আমাদের শরীর খারাপের জন্য বর্ধমানে কাগজপত্র করতে এসেছিলাম। তা এখানে এতটাই বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ যে কত বৃষ্টি পড়েছে রাস্তায়। দেখতে পাচ্ছ এখনও হয়তো বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে সবই পাচ্ছ। তা যাই হোক, চলো আর কি বর্ধমানে কি দেখাই তোমাদেরকে, দেখতে থাকো। এইখানে আর কিছু দেখাতে পারলাম না, কারণ হচ্ছে এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল, তাই আমরা বাড়ি চলে যাচ্ছি। তা আমাদের এখানে কিছু রিপোর্ট ছিল, তাই রিপোর্টগুলো নিতে এসেছিলাম। তা যাই হোক, রিপোর্টগুলো আমাদের নেওয়া হয়ে গেছে, আর অনেক জল পড়ছে, তাই আমরা আর কিছু দেখাইলাম না বন্ধুরা। তা সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে।